আর এদিকে ট্রেন এসে গেছে। আর বাপির মাকে প্রথমবার যেহেতু বন্দে ভারতে করে নিয়ে যাচ্ছি বেড়াতে, তো তাই বললাম চলো একটু ফটো তুলে নিই। এখানে বাপি মা দাঁড়িয়েছে, তার সাথে বাবাই। বাবাইয়ের তো ভীষণ আনন্দ হচ্ছে, ওর আনন্দ আপনারা ওর চোখে মুখেই দেখতে পাচ্ছেন, কী আর বলবো। তার সাথে ট্রেনেরও ফটো একটু তোলা হলো, তার সাথে আমারও, আমিও একটু ফটো তুলে নিলাম। তো যাই, ট্রেন তো প্ল্যাটফর্মে এসে গেছে, এবার ভিতরে যাই, গিয়ে সিট নাম্বার দেখে ঠিকঠাক সিটে অ্যারেঞ্জ করে বসতে হবে। এখনও অন্ধকার, 5:30 ট্রেন ছাড়বে, এখনও অন্ধকার হয়ে আছে বাইরে। আর এই যে ভিতরে এসে গেলাম। ট্রেনের সিটগুলো ভীষণই ভালো, একদিকে 3 সিট একদিকে 2 সিট, পুরো সুপার লাক্সারি বাসের মতো লাগলো আমার। আর এই যে আমরা এবার একে একে যাচ্ছি নিজেদের কোচের দিকে। আর এখানে বাপির সিটটা একা এই দিকে দিয়ে দিয়েছে, কেন দিয়েছে সেটা বুঝতে পারলাম না, মানে বগি নম্বরটা বাপির আলাদা। তো যাই হোক, আমরা বাপিকে পরে আমাদের ওইখানেই নিয়ে চলে এসেছি, আমাদের যেখানে সিট ছিল, কারণ আমাদের জার্নিটা ছিল 1.5 ঘন্টার। আর এই যে আমরা এবার আমাদের কোচের দিকে এলাম, তো এবার সিট নম্বরটা দেখে বসবো। আর ইনি পেপার দিতে এসছেন। তো আমাদের বেশি দূরের যাত্রা ছিল না, আমাদের যেহেতু 1.5 ঘন্টার জার্নি ছিল, তো আমাদের পেপার, জলের বোতল আর চা ছিল সাথে, আর কিছুই ছিল না। আমরা ব্রেকফাস্টের অর্ডার করে নিই, কারণ আমরা নেমে ব্রেকফাস্ট করবো সেই জন্য। আর আমি পুরো ট্রেনটা একটু ঘুরে ঘুরে দেখে নিলাম কোথায় কি আছে না আছে, প্রথমবার যেহেতু উঠেছি সেহেতু পুরো দেখতে খুবই ইচ্ছা হচ্ছিল। আর এদিকে সব র্যাক করা আছে খাবার রাখার জন্য। আর এদিকে ওয়াশ বেসিনটা ছিল একদম ছোট্ট একটা স্পেসের মধ্যে লুকোনো অবস্থায়, যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না যে ওয়াশ বেসিনটা কোথায়। তারপর চোখে পড়লো। আর টয়লেটটা ছিল ভীষণই সুন্দর, টয়লেট ভিতরে একটা বেসিন ছিল, আর কোমরটাও ছিল খুবই সুন্দর, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লেগেছে আমার। আমরা সাঁতরাগাছিতে যাই, ওটাও খুব পরিষ্কার, কিন্তু অতক্ষণ জার্নিরও ট্রেন যাত্রা হলে যা হয়, 28 ঘন্টার ট্রেন যাত্রা, তো সেখানে তো অতটাও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় করা যায় না, না মেনটেনেন্সটা সেই রকম হয় না। খুবই ভালো হয় যদি দূরপাল্লার রুটে বন্দে ভারতের মতো ট্রেনের পরিষেবা চালু হয়, তাহলে যারা দূর দূরান্তের মানুষ থাকে, যাদের অনেক ঘন্টা ট্রেন জার্নি করে আসতে হয়, একটা রাত বা 2টো রাত কাটাতে হয়, তাদের পক্ষে খুবই সুবিধা হয়, যেমন আমাদেরই হয়। আমাদের যদি এখানে একটা রুট চালু হয় তো খুবই ভালো হয়। আমাদের 27 থেকে 28 ঘন্টা জার্নি করতে হয়, আমাদের পুরো বিরক্ত হয়ে যাই আমরা ট্রেনে বসে বসে। আর এদিকে ট্রেন ছাড়ার সাথে সাথেই চায়ের পাউডার আর বিস্কিটস আর কাঠিটা দিয়ে গেছিলো, এখন গরম জলটা উনি দিতে এসছে। আর এটা হচ্ছে রেডি টু মিক্স চায়ের পাউডার, তো এটা গরম জলের মধ্যে দিলেই চা রেডি। এই পাউডারের চাটা খেতে খুবই ভালো লাগে। এটা সাঁতরাগাছি ট্রেনের মধ্যেও পাওয়া যায়, কিন্তু এক ধরনের চা আছে ওরা রেডি করে নিয়ে আসে, সেটা 10 টাকা করে আসে, আর এই মিক্সটা নিলে 25 টাকা নেয়, কিন্তু এই মিক্সটাই খেতে ভালো লাগে। আর আমি এই মিক্সটাই খুঁজি সাঁতরাগাছি ট্রেনে করে যখন বাড়ি যাই বা আসি, কিন্তু সবসময় সবার কাছে আবার থাকে না, আর যেই চাটা রেডি করা থাকে না, ওই চাটা খেতে ভালো লাগে না। আর এদিকে আস্তে আস্তে সকাল হয়ে গেল, এখনও সূর্যি মামা ওঠেনি। তো ট্রেন দৌড়ে যাচ্ছে, ছুটছে, কিন্তু ট্রেনটা যে এত জোরে যাচ্ছে কিন্তু ভিতরে কিছু বোঝাই যাচ্ছে না যে ট্রেনটা এত জোরে বা এত স্পিডে যাচ্ছে। আর ট্রেনটা যে স্পিডে যাচ্ছে ভিতরে কিন্তু স্ক্রিনে সব লেখাটাই উঠছে, কত স্পিডে যাচ্ছে, পরের স্টেশন কি, সব লেখাটাই ভিতরে দেখা যাচ্ছে। যারা কিছুই জানে না, ধরুন বয়স্ক মানুষরা, তারা যদি এই ট্রেনে বসে যায় তারা কিন্তু ঠিকঠাক জায়গায় নেমে পড়তে পারবেন। তো ওই যে আস্তে আস্তে সূর্যি মামার দেখা পাওয়া গেছে, তো সূর্যি মামা দেখতে দেখতেই আমাদের নামার সময় চলে আসবে। তো আমরা কিছুক্ষণের মধ্যে নেমে পড়বো, কারণ 7টা বাজতে যাচ্ছে ঘড়িতে। আর আমাদের টাইম ছিল 7টার সময়তেই নামার টাইম ছিল, 1.5 ঘন্টার জার্নি ছিল। আর এখানে একটা পাহাড় আছে, পাহাড়ের ওপর যে ছোটো ছোটো পাথরগুলো রয়েছে না, পাথরগুলো কি সুন্দর মানে হেলেভাবে আছে, মানে এমনভাবে আছে যেন মনে হবে এক্ষুনি পড়ে যাবে, কিন্তু না, সেমভাবেই রাখা রয়েছে। এত বছর ধরে এইভাবেই আছে পাথরগুলো, কোনো দিন কিন্তু পড়ে যায়নি।
আর এখানে হয়তো পাথর কাটার কাজ চলছে কিছু কারণে। আর এদিকে বাইরের প্রকৃতি দেখতে দেখতে আমরাও আমাদের স্টেশনে নেমে পড়লাম। তো আমরা এলাম রেনিগুন্টা জংশন। এখান থেকে আমরা যাব অন্য আরেকটা জায়গায়। আর এদিকে ট্রেনও ছেড়ে দিল পরের গন্তব্যে যাওয়ার জন্য। তো আমরা কোথায় এলাম না এলাম সবটাই বলবো, কোথায় যাচ্ছি সবটাই বলবো। তো দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। শেয়ার করব পরের ব্লগ খুব শীঘ্রই।